ছেলের ক্লাস ফ্রেন্ডের মায়েদের সাথে অনেকটা সময় কথা বলতে বলতে লাস্ট পরীক্ষার মুহূর্ত দেখা গেছে অনেক দিন ধরে কথা ও অনেক সময় ধরে কথা বলতে বলতে তাদের মধ্যে কিন্তু একটা আত্মীয়তার বন্ধন হয়ে ওঠে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ফুল ভিডিওটা দেখবেন। আই হোপ আপনাদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। এই তো ভিডিওটা আমি শুরু করেছি খুব সকালবেলা থেকে, এখন বাজে প্রায় 9টা। আজকে ছেলের লাস্ট পরীক্ষার দিন, আজকে না বলতে সরি, ভিডিওটা ছিল যেদিন ছেলের লাস্ট পরীক্ষার দিন ওদিন, এই 13 তারিখ তো পরীক্ষা শেষ হয়েছে, ওদিনকার ভিডিওটাই ছিল। সময় করে উঠতে পারিনি ভিডিওটা ছাড়ার মধ্যে, অনেকটাই অসুস্থ ছিলাম। গত ভিডিওতে দেখেছেন আমি বলেছি, কিন্তু এই সময়টা দেখা গেছে এমন একটা পরিস্থিতি হবে আমাদের সাথে, আমরা কোনো দিনই চিন্তা ভাবনা করতে পারিনি। ওই দিন ছিল সবার মায়েদের সাথে আমরা একটু বসি, যে গল্প বলতে বলতে চিন্তা করেছিলাম যে লাস্ট পরীক্ষার দিন আমরা কেউ বাসা থেকে নাস্তা করে আসবো না, সবাই আমরা একসাথে মিলে কয়েকজন ভাবি, আন্টি, আপুরা সবাই একসাথে মিলে কিছু খাওয়া দাওয়া করবো, প্লাস ছেলেদের নিয়েও কিছু খাওয়া দাওয়া করবো, এই চিন্তা ভাবনা করেছিলাম। কিন্তু সেটা আর হলো না। এমনটা সময় আমরা সবাই উঠে একটুখানি বসে যখন আমরা সবাইকে একসাথে নিয়ে কিছু খাবার টাবার কিনে আনতে গিয়েছিলাম, এসে দেখি কিছু গার্জেন মনে হয় এসেছে, কেননা আমরা খুব ভোর সকালে এসেছি, সব গার্জেন এখনও পর্যন্ত আসেনি। যখন আমরা উঠে চলে গিয়েছিলাম তখনকার কথা এটা। তো সবাইকে একসাথে নিয়ে আমরা যখন খাবার নিয়ে এখানে আসলাম, আসা মাত্র 2 মিনিট হয়েছে আমরা বসেছি, এই তো কোণার মধ্যে বসেছিলাম। হঠাৎ করে একদল ঝাঁক বানর এসে পুরো এলাকাটা কি বলবো ঘিরে ধরলো, আমাদের যে সাইডটা এটা ধরে ঘিরে ধরলো। খাবার টাবার আরও কিছু গার্জেনের সাথে বাচ্চারা এসেছে, তাদের হাতে কিছু খাবার ছিল। খাবার দেখে একদল বানর এসে আমাদের পুরো হাইজ্যাক করে নিল, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কি বলবো। তাদের রাজত্ব এখন চলছে, আমাদের আর বসতে দিলই না, খাবারও খেতে দিল না। এটার জন্য তো মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা সবাই উঠে গেছি যার যার মতো, যার যার হাতে যে খাবার ছিল তারা সবাই নিয়ে একজনে এই এক এক জায়গায় চলে গেছে। রাস্তার মধ্যে আমরা অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে, কি বলবো, রাস্তার মধ্যে তার মহিলা মানুষ দাঁড়িয়ে থাকা যায় না। আমরা এখানেই অনেকটা সময় ধরে প্রায় 3 ঘন্টা একটা সময় কিন্তু আমরা এখানে বসেছিলাম, গল্পগুজব করতাম। যেহেতু যাদের মায়েদের বাসা খুব কাছে তারা চলে গিয়েছে, আর যাদের বাসা দূরে, যেহেতু আমার বাসা অনেকটাই দূরে, এই জন্য স্কুল থেকে আমি কিন্তু আর যেতে পারিনি। ছেলেকে পরীক্ষা দিয়ে একবারে বাসায় নিয়ে গিয়েছি, সেহেতু আমার আর যাওয়া হয়নি। তারপর এই তো কি বলবো, আর আমাদের আর সবাই যে একসাথে বসে খাবো, আমাদের আর ওটা খাওয়া হয়নি। শুকনা কিছু খাবার কিনেছিলাম, এই জন্য আর কি বসে বসে খাবো আর গল্প করবো, এই চিন্তা ভাবনা করেছিলাম, কিছু হলো না। যাই হোক, যার যার খাবার শেষে হাতে নিয়ে আর কি যে যার মতন চলে গিয়েছে, এই একটা অবস্থা। রাস্তার মধ্যে আর কি কোথায় থাকবে, যে যেখানে সুবিধা পেয়েছে সেখানেই দাঁড়িয়ে আছে। তারপরে এই তো 3 ঘন্টা এভাবেই কাটালাম, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে, রৌদ্রের গরম খেতে খেতে, কি বলবো। আর ওদিন খুবই রৌদ্র ছিল। তারপর 3টা ঘন্টা সময় চলে, তারপরে তো ছেলেরা একসাথে ঝাঁকে ঝাঁকে বের হচ্ছে। এই সময়টার মধ্যে আমি পরীক্ষার সময় তত একটা ভিডিও টিডিও করতাম না, কারণ অনেক সময় অনেকে ভালো মনে করতো, অনেকে খারাপ মনে করতো, তাই করা হতো না। কিন্তু এই শেষ পরীক্ষার দিন একটু যখন ছেলেমেয়েরা বের হচ্ছে, একটু ভিডিও ক্যাপচার করে নিলাম, একটু স্মৃতিময় হয়ে থাকবে। তাই যখন ছেলে দেখবে যে না 10 বছরের পরে যেই ঘটনাটা হয় আর কি, শেষ পরীক্ষার মুহূর্তের দিনটা একটু দেখে একটু স্মরণ রাখার জন্য ভিডিও করে নিলাম। তারপরে তো বাসায় আমি চলে আসলাম। বাচ্চাদের এই 1.5 মাস অনেক ধবল গিয়েছে। পরীক্ষার সময় অনেক বন্ধ ছিল, প্রায় 5 দিন পর্যন্ত বন্ধ ছিল। এর আগে ছিল হিসাব বিজ্ঞান পরীক্ষা ছিল, ওই পরীক্ষার পরে প্রায় 5 দিন বন্ধ হওয়ার পরে আজকে শেষ পরীক্ষা ছিল, বাংলা 2য় পত্র। এই পরীক্ষা দিয়ে শেষ হয়েছে। প্রায় এরকম লম্বা বন্ধ পেতে পেতে পরীক্ষা একাধারে প্রায় 1.5 মাস পর্যন্ত চললো।
ছেলেমেয়েরা কিন্তু একেবারেই ক্লান্ত হয়ে গেছে। এদিকে তাদের সাথে সাথে তাদের মাদেরও খুবই একটা ক্লান্ত ভাব গিয়েছে। যাই হোক, সবাই তো আর সব মতন আর পারে না করতে। আমি তো আরও ব্যস্ত ছিলাম, যেহেতু ছেলেরও পরীক্ষা, আমার মাও অসুস্থ, শাশুড়ি মাও অসুস্থ, তাদেরকে নিয়ে সময় কাটাতে কাটাতে আমার অবস্থা খুবই নাজেহাল হয়েছিল। যাই হোক, এদিন শেষ পরীক্ষা, তো ছেলে বলছে যে আজকে পরীক্ষা, আজকে একটু কাচ্চি বিরিয়ানি রান্না করবে। আমি আগের দিন রাতে গরুর মাংস রান্না করে রেখেছিলাম, যেহেতু ছেলের পরীক্ষা চলাকালীন রাতেই আমার রান্না করতে হয়েছে, কারণ দিনের বেলা করাটা একেবারেই সম্ভব না। 9টার আগে চলে গিয়েছিলাম, আস্তে আস্তে 1:30 2টা বেজে যেত, তখন আর রান্না করার কিন্তু সময় আর পেতাম না। এসে শুধু খালি ভাত রান্না করতাম, তারপরে সব কিছু তরকারি একটু জাল দিতাম, গরম করতাম, তারপরে খেয়ে নিতাম। খেয়ে কিন্তু আর এই দুধ চোখের পাতা একসাথে করে নিতাম, কি বলবো, অনেক সময়টা গিয়েছে। তখন আর মোবাইল হাতেও নিতে মন চেত না, কিংবা ভিডিও এডিটিং ছাড়া কিছুই করতে ভালো লাগতো না। যাই হোক, আমার ভিডিওটা যারা এই মুহূর্ত পর্যন্ত দেখে আসছেন, যদি ভিডিওটার কোনো অংশ, কথা বা কাজ ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।